হ্যালো, কেমন আছো সবাই? আজ অনেক দিন পর তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করছি। থাম্বনেইল দেখে নিশ্চয়ই বুঝে গেছো এটা আমার ৯ মাসের সাধের ভিডিও। দেখতে দেখতে ৮ মাস কমপ্লিট হয়ে গেল। ৯ মাসের শুরুতেই আমাকে সাধ দিয়ে দেওয়া হয়েছিল, কারণ ৯ মাস কমপ্লিট হতে 36 উইক, আর 36 উইকের আগেই অনেক সময় বেবি হয়ে যায়। আর আমার এখনো অবধি কোনো আনুষ্ঠানিকভাবে ৫ মাস ৭ মাসের সাধ হয়নি, কারণ আমার শ্বশুরবাড়িতে সাধের অনুষ্ঠান নেই। যদিও আমি দুঃখে দুঃখে ৫ মাস ৭ মাস এমনকি ৩ মাসেও সাধ খেয়েছি, মানে সাধের যে নিয়ম সেগুলো কিছু হয়নি। তবে সব মেয়েদের এই সময় সাধ হয়, আমার হবে না। আমার এই দুঃখ দেখে আমার বর, দিদি আমার পছন্দের সব রান্না করে সাজিয়ে গুছিয়ে খাইয়েছিল। তো আনুষ্ঠানিকভাবে নিয়ম কানুন মেনে আমার এই ৯ মাসের সাধ বাপের বাড়িতে হচ্ছিল। তো এর জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। তো সেই এক্সাইটমেন্টে নিজের জন্য কেক টপার বানাচ্ছি। এই যে আমার মতোই একটা কেক টপার বানিয়েছি, মানে আমি কেমন সাজবো সেরকমই একটা কেক টপার বানিয়েছি। এর সাথে আরও কিছু ফটোশ্যুটের জন্য ট্যাগ বানিয়েছি। সুপ্ত দাদা, আল্লাদে মেশো, টিম পিঙ্ক, স্নেহময়ী দিদু, মিষ্টি মাসি, টিম ব্লু, দুর্দান্ত দাদু। সকাল থেকেই আমার সাধের নিয়মকানুন শুরু হয়ে গেছিল। পঞ্চামৃত খাওয়া অবধি আমাকে না খেয়ে থাকতে হয়েছিল। পঞ্চামৃত খাওয়ার পর সবাই মিলে আমাকে সাধ দিচ্ছিল। মা, দিদা, দিদি, পিসি, মাসি ৫ জন মিলে আমাকে সাধ দিচ্ছিল। এটাই আমাদের মধ্যে মেন। আর এই ছিল আমার সাধের রুম ডেকোরেশন। সিম্পলের মধ্যে ভীষণ সুন্দর। আমার দিদি আর জিজু মিলে করেছিল। ওই দিন সাধ ভক্ষণের শুভ সময় ছিল ৩টের মধ্যে সাধ খেতে হবে। তো ৩টের মধ্যেই আমি সাধ খেয়েছিলাম। আর সাথে যা যা খেয়েছিলাম, ভাত, নরকম ভাজা, ডাল, মাছের কালিয়া, মাছের মাথা, পটল চিংড়ি, পায়েস, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। আর এই নরকম ভাজা আর পায়েস দিদি নিজের হাতে বানিয়েছিল আমার জন্য, দিদির ছোট্ট শুক্তোকে সামনে। এরপর আরও একটা মজার নিয়ম হয়েছিল, এটা হঠাৎ করে হয়, এটার ভিডিও আর নেওয়া হয়নি আমার, মানে আমি জানতাম না ওরকম কিছু হবে। তো আমাকে একটা অন্য ঘরে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে দুটো গামলি দিয়ে দুটো আলাদা আলাদা জিনিস ঢাকা দেওয়া ছিল। আমাকে বলা হয়েছিল যে কোনো একটা গামলি তোলো। তো আমি যে গামলিটা তুলেছিলাম তাতে নোড়া ছিল। তো তোমাদের মধ্যে এরকম মজার কি নিয়ম আছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। এই ছিল আমার সাধের পাওয়া সব গিফট। এখানে আমি আমার আগের দিনের বানানো ট্যাগগুলোর সাথে সবার সাথে ফটোশ্যুট করছিলাম। হাজব্যান্ড কাছে না থাকায় ফোনেই মম ড্যাড টু বি ফটোশ্যুট করছিলাম। আর এই হলো আমার তোলো, আমার দিদির ছেলে। ও আমার প্রেগনেন্সি জার্নিটাকে অনেক সুন্দর করেছে। আর সাধের দিনও ভীষণ সুন্দর সুন্দর এক্সপ্রেশন দিচ্ছিল খাবারগুলো দেখে। তো এই ছিল আমার ৯ মাসের সাধের বিশেষ কিছু মুহূর্ত, যা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই ভিডিওটা এতক্ষণ অবধি যারা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।